সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মোরে ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানে একটি নেকি। আজকে আমরা কোরআনে পাকের তেলাওয়াতের ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করব। কোরআন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান। কোরআন আল্লাহ তাআলার কালাম। যে কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। একটি হাদিসে কারিমাতে রয়েছে, কোরআন যে বেশি পরিমাণে তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, তো এই কোরআনও তাকে ভালোবাসবে এবং নিজের সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আজকে এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দরুদ শরীফ পড়তে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। বোঝা গেল যে দরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ করে তো সে জান্নাতের রাস্তায় রয়েছে। চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর কালামকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, তার মর্যাদা, তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। হযরতে সাইয়েদনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি। তিনি দৈনিক একবার কোরআন শরীফ খতম করতেন। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওয়ালি। আর আমরা আল্লাহর ওয়ালিদের কেন এত প্রশংসা করি? এই জন্য কি তারা কখনো নাফরমানি করেননি। তারা দিন রাত আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তারা ব্যস্ত থাকত। আর কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করত। আর আজকে যে ওয়ালির আমরা আলোচনা করলাম, তিনি প্রত্যেক দিন এক খতম কোরআন করতেন, তেলাওয়াত করতেন, পুরো কোরআন তিনি পড়তেন। আর আজ আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আজকে কোরআনের এক লাইন আমাদের দ্বারা পড়া হয় না, পড়তে পারি না, সময় পাওয়া যায় না। জানি না কি এমন কাজ আমরা করি যে কাজে আমাদের সময় হাতে আসে না, অথচ ওয়ালি আল্লাহরা সংসারও চলাতেন, তার পাশাপাশি ইবাদত বন্দেগি করতেন আর কোরআনে পাকের তেলাওয়াতও করতেন। তো হযরতে সাইয়েদনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি দৈনিক একবার কোরআন শরীফ খতম করতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতে আল্লাহ পাকের ইবাদত করতেন। যেই মসজিদের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেন, সেখানেই সেই মসজিদেই
তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত অবশ্যই আদায় করতেন। তিনি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে বলেন कि আমি প্রত্যেক জামে মসজিদের স্তম্ভ খুঁটির পাশে এক খতম কোরআন তেলাওয়াত করেছি। প্রত্যেক জামে মসজিদের স্তম্ভ খুঁটির পাশে বসে বসে, আর আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করেছি। এই কান্না করা আর তেলাওয়াত করা, ইবাদত করা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত রয়েছে। তো হজরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য তিনি এভাবে বললেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। যখন তার ইন্তেকাল হলো আর তাকে যখন দাফন করার জন্য কবরে রাখা হলো, আর একটি মাত্র ইট রয়ে গেল দিয়ে বন্ধ করবে, হঠাৎ করে সেই ইট কবরের নিচে পড়ে যায়। যখন সেই ইটকে কবর থেকে তোলার জন্য এভাবে নত হয়ে দেখে কি ইট কোথায় আছে, তো যে ইট তোলার জন্য কবরে নেমেছিল সে দেখে অবাক হয়ে গেল কি এখনই যাকে আমরা দাফন করেছি হজরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহি আলাইহি কে আমরা দাফন করলাম এই মাত্র, সে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সে দেখে আশ্চর্য হয়ে গেল, তাড়াতাড়ি কবর বন্ধ করে দিল। তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলো, তো হজরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহির শেহজাদি মেয়ে বলল, আমার বাবা যখনই কোরআনে পাকের তেলাওয়াত করত আর নামাজ থেকে যখন অবসর হতো তো এইভাবে দোয়া করত, হে আল্লাহ, কবরে যদি কাউকে নামাজ পড়ার তৌফিক দিয়ে থাকো তাহলে তুমি আমাকেই দিও, যাতে করে আমি কবরে নামাজ পড়তে পারি। তো শেহজাদি বললেন, মেয়ে বললেন, হয়তো আল্লাহ পাক আমার বাবার দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের সকলের ক্ষমা হোক। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানে আল্লাহ তাআলা বান্দাদের উপরে নিজের রহমতের দৃষ্টি দান করে থাকে, আর আল্লাহ তাআলা যার উপরে রহমতের দৃষ্টি দান করে আল্লাহ তাকে কখনো আযাব দেয় না। মাহে রমজানে যদি আমরা তেলাওয়াতে কোরআন করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা পালন করি, এক তো ফেরেশতারা আমাদের জন্য ক্ষমার প্রার্থনা করবে, আর দ্বিতীয় রব তাআলার রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আর এই সমস্ত নেকি আছে যে নেকি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাবে, মওতের যন্ত্রণা থেকে বাঁচাবে, কবরের ভয়াবহতা থেকে বাঁচাবে, কিয়ামতের যে ভয়াবহতা, কষ্ট, ঘাটিগুলো রয়েছে সে সমস্ত থেকে বাঁচাবে, আর আমাদেরকে এই সমস্ত নেকি জান্নাতের দিকে নিয়ে যাবে। মাহে রমজানে যারা নফল পড়ে তাকে ফরজের বরাবর আল্লাহ তাআলা সওয়াব দান করে থাকে। তো আজকে আমরা তেলাওয়াতে কোরআন এর ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে আমরা জানছিলাম। দেখুন, হযরতে সৈয়দনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রবকে রাজি করার জন্য তেলাওয়াতে কোরআন করতেন। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন আর তাকে কবরে নামাজ পড়ার তৌফিকটুকু দান করে দিয়েছেন। কোরআনে মজিদ ফুরকানে হামিদ আল্লাহ তাআলার পবিত্র কালাম। কোরআন পড়া, পড়ানো, শোনা, শোনানো
সবই সওয়াবের কাজ। পবিত্র কোরআনে একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে যা 10টি নেকির সমান। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বুখারী শরীফে এই হাদিসটি রয়েছে। আজ দেখুন প্রফেশনাল লাইফে আমরা কি করছি, আমরা কোন দিকটা আমরা বেছে নিচ্ছি। আজ কোরআনে পাকের শিক্ষা দেওয়া আর কোরআনে পাকের শিক্ষা নেওয়ার গুরুত্বটা আমাদের মাঝে কত রয়েছে। এমন মনে হচ্ছে যে দিন দিন কোরআনে পাকের তেলাওয়াত করা, শিক্ষা নেওয়া বা শিক্ষা দেওয়াটা দিন দিন কমে যাচ্ছে। অন্য বিষয়ের দিকে আমরা বেশি ধাবিত হচ্ছি, অথচ যে শিক্ষা আমাদেরকে মতের যন্ত্রণা থেকে বাঁচাবে তা হচ্ছে কোরআন, রব থেকে মিলিয়ে দিবে তা হচ্ছে কোরআন, কবরকে আলোকিত করে দিবে তা হচ্ছে কোরআন, মিজানের পাল্লাকে ভারী করে দিবে তা হচ্ছে কোরআন, পুলসিরাত দ্রুত গতিতে পার করিয়ে দিবে তা হচ্ছে কোরআন, রবের দরবারে সুপারিশ করিয়ে দিবে তা হচ্ছে কোরআন, শান্তি বর্ষিত হওয়ার মাধ্যম হচ্ছে একটি কোরআন, মাগফিরাতের একটি মাধ্যম হচ্ছে কোরআন, রব তাআলার সন্তুষ্টি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মাধ্যম হচ্ছে কোরআন। কিন্তু এই কোরআনের শিক্ষা আমরা অনেকেই নিচ্ছি না। আর যারা কোরআন ভালোভাবে পড়তে পারে তো তারাও যে শিক্ষা দেবে স্বেচ্ছায়, তো সেটারও জজবাটা খুব কম দেখা যাচ্ছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, আর আমার নবী যাকে উত্তম বলে দিয়েছে সেই উত্তম আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে মজিদ, ফুরকানে হামিদ এর শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আগে যখন আমরা ছোট ছিলাম, ঘুম থেকে মা উঠিয়ে মক্তবে পাঠিয়ে দিত বা মসজিদে পাঠিয়ে দিত, কায়দা দিয়ে দিত, বলতে যাও পড়ে আসো। তো আমরা মক্তবে বা মসজিদে ইমাম সাহেব পড়াতেন, যখন বাড়িতে আসতাম তারপরে নাস্তা করতাম, এরপরে স্কুল যাওয়ার সিস্টেমটা হতো। কিন্তু আজ এমন হয়ে গেছে কি ঘুম থেকে উঠেই কোরআনে পাকের তেলাওয়াত না করে বা শিক্ষা না নিয়ে আমরা অন্যান্য কাজের মধ্যে লেগে যাই বা মা সন্তানকে অন্য কাজে লাগিয়ে দেয়। বুদ্ধিমান মা এবং বুদ্ধিমান বাবা সেই আছে যে নিজের ছেলেকে আগে কোরআন শিক্ষা দেয়। কেননা আমি যখন মারা যাব তো আমার ছেলে আমার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করবে আর আমার জন্য ইসালে সওয়াব করবে। আর যদি আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা না দিই তাহলে সে কখন আমার জন্য দোয়া করবে? দোয়া করতে চাইলেও সে দোয়া করতে পারবে না এবং সে সংকোচ বোধ করবে কি আমি কিভাবে দোয়া করব, কি পড়বটা কি পড়ব। সে এমনটি ভাববে কি আমি কি পড়ব। তো এই জন্য আমরা যতই আপডেট হয়ে যাই না কেন, আমার সোসাইটি যতই উন্নতি
শিখরে পৌঁছে যাক না কেন, আমাকে কোরআন শিখতে হবে। কেননা কোরআনের বাইরে গেলেই আমরা অপদস্থ হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। আর যারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, কষ্টের শিকার হয়েছে, এই কারণে হয়েছে যে তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, হাদিসকে ছেড়ে দিয়েছে। দিন থেকে যখনই কেউ দূরে সরে গেছে, সে অপমানিত লাঞ্ছিত হয়েছে। আর যারা কোরআনকে আঁকড়ে ধরেছে, সুন্নতের পথে চলেছে, রবের হুকুম মেনেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করেছে এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। তার জন্য বড় পুরস্কার হচ্ছে কি, কিয়ামতের দিনে যখন সবাই নফসি নফসি করবে, তো সে ব্যক্তি আরামে, সুখে, শান্তিতে আরশের ছায়াতে থাকবে। তো বুদ্ধিমান সেই মা বাবাই রয়েছে যে নিজের সন্তানকে অ্যাট ফার্স্ট কোরআনে পাকের শিক্ষা দেয়। হাজরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত কিংবা দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারো জন্যই আল্লাহ তাআলা তৈরি করেননি। সুবহানাল্লাহ। তো যদি আমরা সুন্নত শিখি, অপরকে শিখাই, কোরআনে পাক শিখি, অপরকে শিখাই, তো এমন পুরস্কার আল্লাহ দিবে কি এমন পুরস্কার আল্লাহ তাআলা কারোর জন্য তৈরি করে রাখেননি। তো আমরা যদি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে পুরস্কার নিতে চাই, তাহলে কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুন্নুরাইন, জামিউল কুরআন, হজরতে সৈয়দনা উসমান গনি ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিয়েছে, তার জন্য শিক্ষা গ্রহণকারীর থেকেও দ্বিগুণ সওয়াব রয়েছে। কেউ যদি কোরআন শিক্ষা দিল আর যে শিক্ষা গ্রহণ করলো, তো যে শিক্ষা গ্রহণ করেছে তাকে তো সওয়াব পাওয়া যাবে, কিন্তু যে শিক্ষা দিয়েছে তাকে দ্বিগুণ আল্লাহ তাআলা সওয়াব দান করবে। অন্য এক হাদিসে রয়েছে, হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিল, যত দিন পর্যন্ত সেই আয়াতের তিলাওয়াত চলতে থাকবে তার জন্য সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, আপনি সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন বা আপনি শিখেছেন, আপনি আল্লাহ তাআলার জন্য কাউকে যদি কোরআন শিক্ষা দিলেন বা কিছু আয়াতে কারিমা শিখিয়ে দিলেন, তো যতদিন সে তেলাওয়াত করতে থাকবে সেরূপ সওয়াব, পূর্ণ নেকি আল্লাহ আপনাকেও দান করবে। সে যদি কাউকে শিক্ষা দিল, তো আপনি শিক্ষা দিয়েছেন একজনকে আর এই ব্যক্তি অপরকে শিক্ষা দিয়েছে, এবার আপনাকে দুজন ব্যক্তিকে শিক্ষা দানের সম পরিমাণ আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। আর এটা যদি কন্টিনিউ চলতেই থাকে তাহলে কত সওয়াব পাওয়া যাবে। আর সুসংবাদ রয়েছে সেই সমস্ত ওস্তাদ মোহতারামের জন্য, সেই সমস্ত হাফিজে কোরআনের জন্য যারা কোরআন অন্যকে শিক্ষা দিয়েছে, হাফিজে কোরআন বানিয়েছে। আল্লাহু আকবার, তাদের কত সওয়াব। একজনকে হাফিজ বানিয়েছে, সে অপরজনকে, সে আবার পুরো মাদ্রাসার ছেলেকে হাফিজ বানিয়েছে। সে যখন আবার টিচার হলো, সে আবার 1000 হাফিজ বানালো। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত হাফিজ হতেই থাকবে, যে প্রথমে বানিয়েছে সে লক্ষ লক্ষ হাফিজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দেখুন,
কোরআনে মজিদ ফুরকানে হামিদ আল্লাহর কালাম, যে কালাম বান্দাকে শান্তি দেয়, যে বান্দাকে নূর দেয়, হিকমত দেয়, সম্মান দেয়, কারামত দেয়, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেয়, সুবহানাল্লাহ, আশিকে রসুল বানিয়ে দেয়। আসলে আমরা সবাই নিয়ত করি আমরা নিজে কোরআন শিখব, নিজের সন্তানকে, নিজের মেয়েকে কোরআন শিক্ষা দেব। আর যে নিজের ছেলেকে হাফিজে কোরআন বানাবে, কোরআনের শিক্ষা দেবে, কিয়ামতের দিনে আল্লাহ তার বাবাকে এমন তাজ পরাবে, মুকুট পরাবে, আর সেখান থেকে যে আলো বের হবে, তো সূর্যের আলো সেই তাজ, সেই মুকুটের যে আলো হবে, সূর্যের আলো কম মনে হবে। মানে এত বেশি আলোকিত তাজ, মুকুট আল্লাহ তাআলা হাফিজে কোরআনের পিতাকে আল্লাহ তাআলা পড়াবে। আর সেদিন এত সম্মানিত সে ব্যক্তি হবে কি অন্যান্য ফেরেশতারাও আশ্চর্য বোধ করবে। একটি হাদিসে কারিমাতে রয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ অর্থাৎ পবিত্র কোরআনের একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা অন্যান্য ছেলেদেরকে অন্যান্য বিষয় শিক্ষিত করি, দুনিয়ার জ্ঞান দিই, ঠিক আছে, তো তার সাথে সাথে যদি কোরআনের শিক্ষা যদি প্রথমে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে পবিত্র কোরআন শরীফ চুম্বন দিতেন, চোখে লাগাতেন, আর বলতেন, এটি হচ্ছে আমার রব তাআলার প্রতিশ্রুতি ও তার কিতাব। এখানে একটি কথা না বললেই নয়। চলুন আপনি আমি একবার চিন্তা করি, লাস্ট টাইম আমরা কখন কোরআনে পাকের তেলাওয়াত করেছি? লাস্ট টাইম কখন আমরা কোরআনকে স্পর্শ করেছি? কখন কোরআন ধরেছি? কখন কোরআনকে চুম্বন দিয়েছি? কখন? কতদিন হলো? নিশ্চয়ই মনে হয় অনেক দিন হয়ে গেছে। আমি আমার রবের কালাম মনে হয় পড়িনি, অনেক দিন হয়ে গেছে। আলমারির উপরে কোরআনে পাক রাখা আছে, আমার ধরার, পড়ার, দেখার, স্পর্শ করার সুযোগ হয়নি। আমি রবের বান্দা, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তো আসুন আমরা সবাই নিয়ত করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কোরআনে মজিদ ফুরকানে হামিদকে চুম্বন দিতেন, চোখে লাগাতেন। আমরাও দিনে একবার হলেও এক লাইন কোরআন পড়ব, স্পর্শ করব, ধরব ইনশাআল্লাহ। কেননা কাল কিয়ামতের দিনে এই কোরআন আমাদের শাফাআত করবে। যে কোরআনকে ভালোবেসেছে, কোরআন তাকে ভালোবাসবে। আমরা যাতে দুনিয়াদার না হয়ে যাই, আর যে দুনিয়াদার হবে এ দুনিয়া তাকে নিজের সাথে জাহান্নামে নিয়ে যাবে। আমরা দিনদার হই। কিছু আরও কোরআন সম্পর্কে জেনে নিই। কোরআন আমরা কিভাবে তেলাওয়াত করব, কিভাবে স্পর্শ করব, এ সম্পর্কে আমরা জেনে নিই। ওযু সহকারে কিবলামুখী হয়ে ভালো পোশাক পরিধান করে বসে তিলাওয়াত করা মুস্তাহাব। তো কোরআন যখন তেলাওয়াত করব আমরা আগে ওযু করব, যদি সম্ভব হয়
তো ভালো কাপড় পরে নেব এবং কিবলামুখী হয়ে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব, এমন করাটা হচ্ছে মুস্তাহাব। পবিত্র কোরআন দেখে পাঠ করা মুখস্থ পাঠ করা থেকে উত্তম। কেউ মুখস্থ পাঠ করছে আর কেউ দেখে দেখে পাঠ করছে, তো এই দেখে দেখে পাঠ করাটা উত্তম রয়েছে, কেননা এতে তিলাওয়াত করা হয়, দেখাও হয় আর স্পর্শ করাও হয়। দেখা, স্পর্শ করা, তেলাওয়াত উভয়টি সওয়াব রয়েছে। কোরআন মজিদ উচ্চস্বরে পাঠ করা উত্তম যদি তা কোনো নামাজি, রোগী বা ঘুমন্ত ব্যক্তির কষ্টের কারণ না হয়। আমি তেলাওয়াত করছি, কেউ নামাজ পড়ছে, তাকে কষ্ট হচ্ছে, হয়তো সে নামাজে ভুলে যেতে পারে কয় রাকাত পড়েছে, তো নামাজের পাশে জোরে কোরআনে পাকের তেলাওয়াত করতে নেই। কেউ ঘুমিয়ে আছে, আমি জোরে জোরে কোরআনে পাকের তেলাওয়াত করছি না, একজন ঘুমাচ্ছে, তো আপনি আস্তে কোরআনে পাকের তেলাওয়াত করুন। বা কেউ রোগী রয়েছে, তো সে সময়ও জোরে কোরআনে পাকের তেলাওয়াত করা যাবে না, তার কষ্ট যাতে না হয়, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। উচ্চস্বরে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন উপস্থিত সকলেরই তা শ্রবণ করা ফরজ। ওই সমাগমে যদি সকল মানুষই তা শোনার জন্য উপস্থিত হয়ে থাকে, অন্যথায় একজন শুনলেই যথেষ্ট হবে, যদিও অন্য লোকেরা তাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত রয়েছে। সমাগমে উপস্থিত সকলেই বড় আওয়াজে কোরআন তিলাওয়াত করা হারাম। বেশিরভাগ মৃত ব্যক্তির তৃতীয় দিবসে সবাই মিলে বড় আওয়াজে কোরআন শরীফ পড়ে থাকে, এটি হারাম। যদি কিছু লোক একসাথে কোরআন শরীফ তেলাওয়াতকারী হয়, সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে নিম্ন স্বরে পড়া, আস্তে আস্তে পড়া। আমরা একটি কামরায় বসে আছি বা মসজিদে আছি আমরা, তো সবাই তেলাওয়াত করছে জোরে জোরে, তো শরীয়ত এভাবে বারণ করেছে, কারণ সবাই তেলাওয়াত করছে, তো শরীয়তের বিধান হচ্ছে নিম্ন স্বরে পড়া, আস্তে পড়া, যাতে তার কান শুনতে পারে। মসজিদে অন্য লোক নামাজে কিংবা ওয়াজিফা পাঠ করছে, ওই সময় এমন স্বরে কোরআন তিলাওয়াত করুন যাতে কেবল নিজেই শুনতে পারেন, পাশের লোকটির নিকট যেন আওয়াজ না পৌঁছে। এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর কোরআনে পাকের বেশি পরিমাণে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, নিজের মা বাবার জন্য ইসালে সওয়াব করার, কোরআনে পাক শেখার এবং অন্যান্যদেরকে শেখানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে